তো যেটা বলতে চাইছিলাম আর কি আমি, ব্যাপারটা হলো যে যদি তোমরা র্যাপিডো করতে চাও, ঠিক আছে, র্যাপিডো করতে চাও বা র্যাপিডো করো না কেন ভাই, ভাড়া মারার গাড়ি তো এগুলো, মানে বুঝতে পারছো তোমরা ভাড়া মারা মানে কি বলতে চাইছে, পিছনে অল টাইম প্যাসেঞ্জার বসে থাকে। তো ভাই আগেকার গ্ল্যামারটা যখন, মানে আগেকার গ্ল্যামার দেখে নিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে হয়তো বা ভালো হবে। হ্যাঁ গাড়ি অবশ্যই ভালো, গাড়ি খারাপ বলবো না, আমি কোনোদিনই বলবো না যে গাড়ি খারাপ। গ্ল্যামার যথেষ্ট ভালো গাড়ি এখনো বর্তমানে। তবে আগে যে সময়, মানে যেটা গ্ল্যামার চলতো আর কি, যেটা দেখা যায় আগেকার গ্ল্যামার, মানে বুঝতে পারছো আর কি বলবো ভেঙে। আর এখনকার গ্ল্যামারের মধ্যে তফাৎটা এটাই, গাড়িটা প্রচন্ড হালকা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আমি সাধারণত বাজাজ এই কারণে প্রেফার করি, বাজাজের গাড়ি প্রেফার করি। বাজাজের গাড়ি যদি 125 সিসি বা তোমার যেটাই গাড়ি ধরো না কেন, এবার প্ল্যাটিনা বাদ দিয়ে ভাই, ঠিক আছে, গাড়ি প্রচন্ড, মানে গাড়ি ভারী হয়, ঠিক আছে, এইরকম হালকা হয় না। এবার এই গাড়ি না, গাড়ি ঠিক আছে মাইলেজের দিক থেকে বেশ, চালিয়ে আরাম, কম্পারেবল, ইঞ্জিনের সাউন্ড নাই একদম, মানে স্মুথ, কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হলো পিছনে যখন কোনো লোড পড়ে, মানে লোড বলতে নর্মাল যদি কোনো পার্সন বসে তো খুব একটা প্রবলেম হয় না আমার। বাট হ্যাঁ, একটু যদি মানে কি বলবো, যাই হোক, বুঝতে পারছো, যদি বসে তাহলে কি হয় বলো তো, পিছনের চাকাটা মনে হয় না আমার চেড়ে চেড়ে আছে। তাতে কি বলতো, হ্যান্ডেলটা প্রচন্ড হালকা হয়ে যায়। এই যে অর্ডার ঢুকে গেছে, অর্ডারটা রিসিভ করে গে। তো যেটা বলছিলাম আর কি, যে পিছনে যদি একটু ইয়ে বসে তাহলে গাড়ির হ্যান্ডেলটা প্রচন্ড হালকা হয়ে যায়। এবার হালকা হওয়ার জন্য প্রবলেমটা কি হয় বলো তো, প্রবলেমটা হয় যে মানে গাড়ি যখন সাইড সুইডে কোথাও আমি মুড়াই, ঠিক আছে, এদিক ওদিক করি, তখন মানে আহ, প্রচন্ড প্রবলেম হয়, ঠিক আছে। অল্পতে একটু নড়ে হ্যান্ডেলটা ভয় লাগে প্রচন্ড। তো আমার মতো, হ্যালো, তো মানে ব্যাপারটা হলো প্রচন্ড প্রবলেম হয়, তো মাঝে মাঝে মনে হয় যে না একটু ভারী গাড়ি নিলে সুবিধা হতো। তো যাই হোক, কিছু করার নেই, বর্তমানে যখন নিয়ে নিয়েছি তো আমাকে পীর মন্দির বললো। ভাই প্রচন্ড প্রবলেম হয়, যাক এদিক দিয়ে গেলেও হতো, তবে আমি